হ্যালো ফ্রেন্ডস, হ্যালো বন্ধুরা, আমি নাদিরা 40টা দেশ ঘুরে এবার হাজির হয়েছি মধ্যপ্রাচ্যের স্বপ্নরাজ্য দুবাইতে। চলো আমার সাথে 7 দিনের অ্যাডভেঞ্চার জাম্প ইন। দেখো, এটা বুর্জ আল খলিফা। এলিভেটরে ওঠার সময় মনে হচ্ছিল এই বুঝি নাসাতে ঢুকে গেলাম। উপরে উঠে মনে হলো আমি আকাশের বউ। দেখতে থাকো। দুবাই মল এত বড় শপিং মল, মনে হচ্ছিল আমি হারিয়ে যাব। এখানে কিছু খাইনি সাহস করে, শুধুমাত্র শর্মা আর খেজুর মিল্কশেক। তোমরা তো জানো আমি দেশ ভ্রমণ করি, খাবার কিংবা কোনো কিছু কেনাকাটা করি না তেমন একটা, খুব চিপে যতটুকু করা যায়। এত হাঁটতে হয়েছিল গতকাল, আজ সারাটা সকাল রিল্যাক্স করেছি। এটা হচ্ছে তোমার ডেজার্ট সাফারি। 4 চাকা নিয়ে যখন বালির পাহাড়ে উঠছিলাম মনে হচ্ছিল ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর লাইভ ভার্সন। উটের পিঠে উঠে সেলফি না তুললে কি আর দুবাই ট্যুর হয় বলো? বারবিকিউ পার্টি চমৎকার ছিল। আমি কিন্তু আমার ট্রাভেলে ওল্ড দুবাই অ্যান্ড ক্র্যাক রাইড দুইটাই রাখবো। এআই ফাহিদি হিস্টোরিক্যাল ডিস্ট্রিক্ট। নৌকা, ক্রিকের এপার ওপার, এমন মজা মনে হচ্ছিল আমি 1000 বছর আগের কোনো আরব রাজার মেয়ে। দারুণ কালচারাল ভাইবস। স্পাইস আর গোল্ড শুকিয়ে ঘুরে ঘুরে চোখ জল জল করছিল। এটা ছিল মিউজিয়াম অফ দ্য ফিউচার। এত ইনোভেটিভ জায়গা আমার মনে হয় না আগে কখনো দেখেছি। আমার মনে হয়েছে কি জানো, দুই ভবিষ্যতের মাঝে দাঁড়িয়ে, আর দুবাই যেন মানে মাঝখানে। কি বলবো, দেখতে থাকো। এটা লামের বিচ, স্ন্যাক্স আর সমুদ্রের শব্দে ডুবে গেলাম। এটা যেন এক অন্যরকম ভালোবাসা, অন্য জগৎ। এটা হচ্ছে অ্যাটলান্টিস অ্যান্ড অ্যাকোয়াভেঞ্চার ওয়াটার পার্ক। আজকের দিনটা পুরোপুরি একদম পানির সাথে যুদ্ধ। একদম রাজকীয় ফিল। অ্যাকোয়াভেঞ্চার ওয়াটার পার্ক। আমি রাইডে উঠিনি, তোমরা তো জানো আমি রাইডে উঠতে একদমই ভালোবাসি না, তবে এনজয় করছি। দুবাইয়ের আশ্চর্য জায়গা হচ্ছে মিরাকল গার্ডেন অ্যান্ড গ্লোবাল ভিলেজ। যদি তোমরা কখনো দুবাই আসো এই জায়গাটা একদমই মিস করবা না। ফুলের রাজ্য, যেন ডিজনি সিনেমা থেকে বেরিয়ে এসছে। গ্রামটা মনে হয় কি জানো, গ্লোবাল ভিলেজ। পৃথিবীর সব দেশের স্বাদ একবারে এক জায়গায়। ট্রাস্ট মি। বাংলাদেশি প্যাভিলিয়ন দেখে মন ভরে গেল।
আসলে কি জানো, বাংলাদেশিরা যেখানেই যায় ওরা কিন্তু সব জায়গাতেই ছাপ রেখে যায়। দুবাই মেরিনা ইয়াক রাইড, এখানে হচ্ছে তোমার এই ইয়টে উঠে আসলে কি বলবো, বিল গেটস তো না, কিন্তু গেটসের পাশে ঘুরছি। বাংলাদেশিদের জন্য এখানে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। তোমরা চাকরি করতে পারো, হসপিটালিটি, কনস্ট্রাকশন, আইটি, সেলসে প্রচুর চাকরির সুযোগ। বিজনেস ক্ষেত্রে বলতে পারি ফ্রি জোনে কোম্পানি খোলা সহজ এবং 100% মালিকানা পাওয়া যায়। আর পড়ালেখার ক্ষেত্রে বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ, স্টুডেন্ট ভিসা সুযোগ রয়েছে, যার জন্যেই প্রচুর বাংলাদেশি দুবাইতে। ভিসা প্রসেস খুব সহজ আর দ্রুত হয়, অনলাইনে অ্যাপ্লাই অপশন আছে, যার জন্য হচ্ছে দুবাই তোমার জন্য মানে একদমই ইজি একটা ওয়ে। তো বন্ধুরা, দুবাই ছিল এক রঙিন রোলার কোস্টার। তোমরা যদি আমার মতো ঘুরতে চাও, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, বন্ধুরা দেখলে মজা পাবে ভাবো, তাহলে অবশ্যই শেয়ার করতে পারো। আর আমাকে একটু হেল্প করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা, একটু কমেন্ট করবা। এই তো, পরবর্তীতে আসলে আমি কোথায় যাব জানি না, তবে তোমরা তো জানো আমি বেশি দিন চুপচাপ থাকতেই পারি না, আমাকে তো ঘুরে বেড়াতেই হয়। তো ফের দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, সে পর্যন্ত ভালো থেকো, টাটা, বাই বাই।